এনেছি একটা চাটনির রেসিপি নিয়ে। এই চাটনিটা আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি এবং সকলেই ভীষণভাবে এই চাটনিটা খেতে আমরা পছন্দ করি। আর এই চাটনিটা ভীষণ কমন একটা চাটনি। আমি বানাবো আজকে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি। এটা খেতে তো ভীষণ সুন্দর, যেটা বলার অপেক্ষা রাখে না। তবে দেখো আমি কিভাবে বানাচ্ছি, আর অবশ্যই তোমরা কে কিভাবে বানাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দাদার কথা বলে সময় নষ্ট করবো না, সোজা রেসিপির দিকে যাও। আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি বানাবার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কি কি উপকরণ কতটা পরিমাণে নিয়েছি আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা তোমরা প্লিজ চেক করে নিও। নিয়েছি এখানে আমসত্ত্ব খেজুর, সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি এখানে কাজু বাদাম, কিশমিশ, টমেটো, আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সবার প্রথমে আমি কড়াই একটু তেল দিয়ে দেবো। কড়াটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। চাটনিতে খুব সামান্য পরিমাণে তেল লাগে, তেল বেশি লাগে না। তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। 30 সেকেন্ড মতো এটা একটু ফ্রাই করে নেব। এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভেজে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, টমেটোটা আমার সফট হয়ে গেছে। এবারে কুচিয়ে নেওয়া আমসত্ত্ব খেজুরটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেব 1/4 টিস্পুন মতো হলুদ। কাজু কিশমিশ গুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা দিয়ে ভালো মতো মিশিয়ে দেবো। মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কারণ আমসত্ত্ব খেজুর দুটোই কিন্তু মিষ্টি। চাটনিটা আমার হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দেব। এটা সার্ভ করে ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোই হয়েছে। হয়ে গেল আমসত্ত্ব খেজুরের চাটনি। আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে এবং অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে কে কিভাবে বাড়িতে বানাও। আজকের মতো এই পর্যন্ত।
কালকে আবার হাজির হয়ে যাবো আমার মনের মতো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।